হ্যালো গাইস, তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো যে দুঃখটা আমি সাথে করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। ঠিক আছে, রাইট নাও আমার একটা খাবার রিভিউ করার ইচ্ছে হলো আজকে হঠাৎ করে, তো সেই জন্য তোমাদের সঙ্গে আসা। আর সেই জন্য আজকে ভিডিওটা শ্যুট করে শেয়ার করছি আমি। তো গাইস, এই হচ্ছে তরকারিটা। ঠিক আছে, তার মধ্যে শুধু আলু ছাড়া আর কিচ্ছু নেই। আর কি বলবো, জাস্ট একটু গ্রেভিও নেই, কিছুও নেই। ঠিক আছে, আর আমি রাস্তা দিয়ে ব্লগিং করতে যাচ্ছি গাইস। তো রাস্তার মধ্যে খালি শুধু আমি খাই আছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি আপাতত যেখানে রয়েছি দেখে তো বুঝতেই পারছো মোটামুটি। আর এই যে আমার সাইকেলের জায়গার মধ্যে রয়েছে একটা জিনিস, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে গিয়ে। সেই জন্য তোমাদের সঙ্গে আগে ভিডিওটা শ্যুট করা। আর আমি বাজারে এসেছি আর গেটের মুখে পড়িনি, এটা তো হতে পারে না। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আর গেট পড়ে রয়েছে মোটামুটি। এখনও 10 মিনিট তো প্রায় হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো এখনও ট্রেন যায়নি, দুটো ট্রেন আছে পরপর। তো সেই জন্যেই আর কি এত ভিড় হয়ে গেছে। ঠিক আছে, একটা ট্রেন চলে গেছে আর একটা ট্রেন যাবে, ডাউনে ট্রেন যাবে, সেই জন্য আর কি দাঁড়িয়ে রয়েছি আর কি। আর যে খাবার রয়েছে, তো ফাইনালি ট্রেনটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ট্রেনটা চলে যাচ্ছে। আর আমাদের বাতকুল্লার গেটে আমি যখনই বাজারে আসি তখনই একবার করে হলেও কিন্তু এই গেট আমাকে পার করতেই হয়। জানি না কী আছে, এটা গেটের মুখে আমাকে পড়তেই হবে। ঠিক আছে, তো যাই হোক ফাইনালি ট্রেনটা চলে গেল। এবার চলো, গেটটা উঠলে আমরা যাবো ওপারে আর সোজা বাড়িতে যাব। ঠিক আছে, আর তোমার সঙ্গে একটা খাবারের রিভিউ করব, সেই জন্যই আর কি ভিডিওটা শ্যুট করা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি আমার যে শ্যুটের যে আর কি স্ট্যান্ডটা আছে, মোবাইল স্ট্যান্ডটা, ওটা নিয়ে আসিনি। ঠিক আছে, আর ভিডিও শ্যুট করা কিন্তু এত ইজি না। ঠিক আছে, এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, সবই তোমাদের জন্য। আর তোমাদের একটা নিউজ দেওয়ার ছিল আমার, সেটা হচ্ছে আমি কালকেই মোটামুটি ফেসবুকের সাবস্ক্রিপশানটা পেয়ে গেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই অবধি আমাকে সাপোর্ট করেছো। আরও আমি চাইবো তোমরা আরও বেশি করে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো। আর আমি চাইছি খুব তাড়াতাড়ি তোমরা আমার এই ফেসবুক প্রোফাইলটাকে 10K কমপ্লিট করে দাও, তাহলে অনেক ভালো লাগবে। ঠিক আছে, আর হ্যাঁ, আমি এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো। ঠিক আছে, তোমরা টেনশন করো না। তো চলো, প্রায় বাড়ির দিকে চলে এসেছি। এবার সোজা বাড়িতে যাব, তারপর তোমার সঙ্গে আবার দেখা করবো। ঠিক আছে, তো চলো। এই যে দুঃখ সাথে করে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট হচ্ছে, রাজা জানা মাতা রেস্টুরেন্ট সামথিং। আর এই হচ্ছে আমাদের কদমতলার প্যান্ডেল। তো দেখেছি, দেখিস না, দেখলে কী করে হবে, না দেখলে কী করে হবে। গাইজ, আমি এই করতে করতে বাড়ি চলে আসলাম। ঠিক আছে, তার সবাই শপিং করে বাড়ি যাচ্ছি আর আমি দুঃখ নিয়ে আসছি সাইকেলে করে। তো যাই হোক, চলে এসেছি প্রায় কাছাকাছি বাড়ি। দেখো আমাদের রাস্তা কি অন্ধকার, এখানে লাইট ছিল সেটাও জ্বলছে না। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, কিছু অ্যাক্সিডেন্ট হবে না কেন? অ্যাক্সিডেন্ট হতে বাধ্য এই দোকানগুলোর লাইট, তাই দোকানগুলোর লাইট তো একটু পরে বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের রাস্তা। হ্যালো গাইজ, তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো যে দুঃখটা আমি সাথে করে নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। ঠিক আছে, রাইট নাও আমার একটা খাবার রিভিউ করার ইচ্ছে হলো আজকে হঠাৎ করে, তো সেই জন্য তোমাদের সঙ্গে আসা। আর সেই জন্য আজকে ভিডিওটা শ্যুট করে শেয়ার করছি আমি। তো অবশ্যই আজকে দেখা যাক কতদূর কী হয়। ঠিক আছে, চলো বেশি বক বক না করে। এই যে খাওয়ার জন্য আগে মেন জরুরি হচ্ছে থালা। যে থালাটা তুমি তোমাদের মুখটাও দেখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা থালা। তো চলো, থালাটা ধোয়াই আছে, প্রচণ্ড গরম লাগছে। ঠিক আছে, বাদ বাকি এই যে দেখো, খাবার রিভিউ করতে আমার ভালো লাগে। ঠিক আছে, দোকানের নাম আমার বলতে ইচ্ছে করে না, কোনো প্রমোশন দেয় না এটা আমাকে। ঠিক আছে, আমি জাস্ট আমার নিজের টাকায় কিনে এনে তারপর এটা রিভিউ করছি। তো যেদিন আমি অবভিয়াসলি কারোর কাছ থেকে কোনো কিছু প্রমোশন পাচ্ছি, সেদিন দোকানের নাম বলবো। তার আগে দোকানের নাম আমার কাছ থেকে আশা করো না, প্রথম কথা, কারণ নিজের ব্যালেন্স খরচা হচ্ছে অনেক। আগের দিন বিরিয়ানি রিভিউ করেছিলাম, তো দোকানের নাম আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে কোন দোকান থেকে আমি বিরিয়ানিটা এনেছিলাম। তো আমি সেটা বলে দিচ্ছি, আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে। ঠিক আছে, সবাই কম বেশি জানো দোকানটা, 5 ফোড়ন। ঠিক আছে, 5 ফোড়ন বলে একটা দোকান হয়েছে, রেস্টুরেন্ট কাম ছোটো মোটো। তো
সেখান থেকেই আমি আগের দিন বিরিয়ানিটা এনেছিলাম। তো অনেস্ট রিভিউ আমি যেটা দিয়েছি, অনেকের কাছে আমি শুনেছি এটা, বাট আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলেছি। অবভিয়াসলি ওদের বিরিয়ানিটা একটু ড্রাই টাইপের, ঠিক আছে, অত ড্রাই বিরিয়ানি আমার তো পছন্দ না, ঠিক আছে। তো যাই হোক, সেই জন্যই তোমাকে বলেছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মোগলাই, ঠিক আছে। বেশি বক করছি না, চলো ভিডিওটা স্টার্ট করে দেখ। তো তোমাকে আমি প্যাকেটিং দেখাতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। এই দেখো এরকম একটা মানে ফোল্ডের কাপড় মানে প্যাকেটের মধ্যে দিয়েছি ফোল্ডিং। তো এই যে বেশ ভালোই মনে হচ্ছে, কারণ স্মেলটা কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে। তো দাঁড়াও একটু ওয়েট করো, শুধু এইটুকু দেখে তোমরা হতাশ হো। মেন জিনিসটা দেখো হবে, তারপরে বলছি। এই যে এই যে দেখতে পাচ্ছ তরকারিটা, এর আগে আমি একবার মোগলাই নিয়ে এসেছিলাম সেম এই দোকান থেকেই, মানে তরকারিটা ভালো ছিল, ঠিক আছে, কোয়ান্টিটি এত কম বলার বাইরে। একটা মানুষ একটা মোগলাই একটা মানে এই তরকারিটা দিয়ে সেই মোগলাইটা খাবে, ঠিক আছে, তো অ্যাটলিস্ট সেই কোয়ান্টিটিও তোমাকে দিতে হবে। সবাই যেন মোগলাইয়ের দাম কত, তোমাদের ওখানে কত করে নেয় আমি কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু সব জায়গায় 80 টাকা করেই নেয়, তুমি যেখান থেকেই নাও না কেন, প্রত্যেকটা জায়গায় 80 টাকা করে মোগলাই নিচ্ছে। তো এইটুকু একটুখানি তরকারি, এটার জন্য আমি ভীষণ তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কোয়ান্টিটি তো আমার একদম পছন্দ হয়নি, প্রথম কথা। আমি বলছি না যে অনেক দিতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট এমন একটা কিছু দাও কোয়ান্টিটি যেটা একটা মানুষ খেতে পারে। এই যে তোদেরকে আমি ব্যাক ক্যামেরাতেও দেখাবো। তো গাইজ এই হচ্ছে তরকারিটা, ঠিক আছে, তার মধ্যে শুধু আলু ছাড়া আর কিচ্ছু নেই। আর কি বলবো, জাস্ট একটু গ্রেভিও নেই, কিছুও নেই, ঠিক আছে, শুধুমাত্র আলু। কিন্তু তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তরকারি 1 নম্বর। বাট হ্যাঁ, আরেকটু যদি অন্যরকম করো তাহলে আমার মনে হয় আরও বেটার হবে, ঠিক আছে। তো চলো ও আরও সঙ্গে কী দিতে সেটা তোমাকে দেখাই। এই যে স্যালাড, আর এর সঙ্গে একটু সস আর হচ্ছে কাসুন্দি দিয়েছে, ব্যাস এইটুকু, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর মোগলাইটা তোমাকে ঢেলে দেখাই কত পিস কী দিয়েছে, দাঁড়াও ওয়েট, সব কিছু সেট আপ করা থাকে না, ঠিক আছে, কি বলবো। তো এই দুটো জিনিস দিয়েছে প্যাকেজের। এই মোগলাই সাইজগুলো এইরকম, কটা দিয়েছে সেটা তোমাকে দেখেন, 2 3 4 5 6 7 8 8 পিস, ওকে 8 পিস মোগলাই দিয়েছে। আর তরকারিটা দেখাচ্ছি তোমাদেরকে না, মোগলাইয়ের পিসগুলো বেশ বড় আছে, আমি বলবো না, মোগলাই 1 নম্বর। এবার টেস্ট তোমাদেরকে আমি বলতে পারো খেয়ে, তার আগে তোমাদেরকে আমি মানে তোমরা একটু দেখে নাও তরকারিটা কীরকম দিয়েছে, ঠিক আছে, তোমাকে আমি দেখাচ্ছি। এই যে এই একটা মোগলাইয়ের পিস, বেশ বড় বড় জাম পিস আছে, এই যে দেখছো, তোমাকে একটু ভেঙে দেখাই। বেশ আছে মধ্যে, স্টাফিংটা দারুণ। ওকে তবে আমি এর থেকেও ভালো মোগলাই খেয়েছি নিঃসন্দেহে, কিন্তু একটু অয়েলিও আছে, বুঝছো, তেল একদম চুপচুপ করছে। আর এই হচ্ছে আলুটা, আলুটা দিয়ে একটা খাওয়া যাক। নিঃসন্দেহে তরকারিটা সুন্দর, কিন্তু একটু গ্রেভি হলে ভালো হতো। এরকম ড্রাই তরকারি আমার একদম পছন্দ না, ড্রাই বলতে শুধু আলুগুলোই দিয়েছে আর কিছু দেয়নি। ওভারঅল আমার ভালো লেগেছে, বাট শুধুমাত্র তরকারিটা একটু প্রবলেম, মানে শুধু আলু, কোনো গ্রেভি নেই, কিছু নেই, আর কোয়ান্টিটিটাও অনেকটা কম, ঠিক আছে। তো ওভারঅল আমি এটাই বলবো যে একটা মানুষ যখন 80 টাকা পে করছে, তো সেই তুলনায় একটু
ব্যালেন্স করে দেওয়াটা আমার মনে হয় বেটার হবে। বাদ বাকি আমার তো এই ওপিনিয়ন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।